আজকে কি কি প্রোগ্রাম আছে? বস্ত্র বিতরণ, আমি শুনলাম যে বস্ত্র বিতরণ আছে। আজকে এটা আমাদের টোটাল 5বার হচ্ছে যে আমরা ইফতার করছি হিন্দু মুসলিম নির্বিশেষে, আর 5বার হচ্ছে আমাদের বস্ত্র বিতরণ। এরপরে আমাদের বস্ত্র বিতরণ আছে। আর আমরা 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 এই মঞ্চ থেকে স্যার যেটা বললো এখনই, যে আজকে মানে আমরা সবাই যদি হিন্দু মুসলিম এক থাকি, তাহলে পরে ভারতবর্ষে কোনো রকম ঝামেলাই হবে না বা কোনো রকম দ্বন্দ্বই সৃষ্টি হবে না। আমরা ছোটো থেকে দেখে আসছি যে আমরা হিন্দু মুসলিম এক এবং এক হয়ে বড় হয়েছি। তা আমরা এই মঞ্চ থেকে বলতে চাই যে আমরা সবাই ভাই ভাই, সবাই একসঙ্গে থাকতে চাই। আমরা দেখুন, আমরা কন্টিনিউ রক্তদান শিবির করি, আমরা কন্টিনিউ মেয়েদের বিয়ে দিই। তা যখনই আমরা মেয়েদের বিয়ে দিই বা রক্ত শিবির যায় বা কারো ব্লাডের দরকার হয়, কখন আমরা জিজ্ঞাসা করি না কে হিন্দু কে মুসলিম। তখন শুধু মানুষ বলে যে তাকে একটা ব্লাড দাও, এ পজিটিভ বি পজিটিভ, তখন কেউ জিজ্ঞাসা হয় না। তবে কেউ জিজ্ঞাসা করে না কেউ হিন্দু না কেউ মুসলিম। তবে আমার বলার বক্তব্য যে আমরা মানুষ হয়ে এসেছি। আমাদের ধর্মের প্রথম অংশ হচ্ছে আমরা মানুষত্ব। আমরা সর্বপ্রথম মানুষ, তারপরে আমাদের ধর্ম। তবে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আর আমি এখান থেকেই বলতে চাই আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো। এর আগেও আপনি দেখেছেন আমরা যেরকম হিন্দুরাও এবার রোজা রেখেছে এবং হিন্দুরাও একসঙ্গে ইফতার করলাম, ঠিক সেরকম আমরা কালী পুজো, মুসলিমরাও আমরা কালী পুজো একসঙ্গে এগিয়ে যাই। কালী পুজোতে যেমন পুজো হয় তেমন বিসর্জন আমরা একসঙ্গে নাচি, সব একসঙ্গেই করি। কে হিন্দু কে মুসলিম কেউ বুঝতেই পারবে না। তা আমরা এইভাবেই আমরা বাঁচতে চাই। কে হিন্দু কে মুসলিম কিছু পরিচয় না দেখে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। প্রত্যেক বছরের মতন এই বছরেও আমাদের স্টার ক্লাবের পক্ষ থেকে যে ইফতার পার্টিটা আয়োজন করা হচ্ছে, কেমন লাগছে এসে যদি আপনারা? দেখো, এই স্টার ক্লাব, মুরারইয়ের স্টার ক্লাব সমস্ত সামাজিক অনুষ্ঠান এত সুন্দরভাবে করে বলার অপেক্ষা রাখে না। প্রত্যেক বছর পবিত্র রমজান মাস এবং সেই উপলক্ষে ইফতারের আয়োজন তারা প্রতিবারই করে। এবারও যথাযথ মর্যাদার সঙ্গে আজকে 28 তারিখ তারা ইফতার পার্টির ব্যবস্থা করেছে এবং আমরা আমাদের বিনয়বাবু, বাবলু ভকত, অন্যান্য সব পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, অন্যান্য সকলে বিশিষ্ট ব্যক্তিরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এই স্টার ক্লাবের কাঞ্চনরা তারা মুখ্যমন্ত্রীর সেই কথা বিশ্বাস করে যে ধর্ম যার যার, উৎসব সবার। সেই মুখ্যমন্ত্রীর বাণীকে সামনে রেখে আমরা সামনে যে পবিত্র ঈদ উৎসব আসছে, খুশির ঈদ কদিন পরেই, আজকের এই আপনাদের মাধ্যমে মুরারইবাসীকে আমরা খুশির ঈদের আগাম শুভেচ্ছা জানাই এবং সকলে মিলে শান্তিতে সুন্দরভাবে ভ্রাতৃত্বপূর্ণ অবস্থায় পবিত্র ঈদ পালন করুন। এবং কাঞ্চনরা স্টার ক্লাবের পক্ষ থেকে যেভাবে ইফতারের আয়োজন করেছে সকলকে সঙ্গে নিয়ে এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা প্রতিষ্ঠিত উদাহরণ এবং বাতাবরণ এখানে ফুটে উঠেছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। একটু সাইডে নেতৃত্বের পক্ষ থেকে সবই বলা হয়েছে। আজকের এই দিনটাই এটা পবিত্র দিন বলে আমরা মনে করি দিনটিকে, এবং এই দিনে মুরারইয়ে এটা বড় আকারে যারা এটা মানে এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করে বা বাস্তবে রূপ দেয়, সেই স্টার ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে আগামী সামনে কয়েকদিনের মধ্যেই যে পরব অর্থাৎ ঈদ, সেই ঈদের আগাম শুভেচ্ছা। সকলেই ভালো থাকুন, সুস্থভাবে ঈদ পালন হোক, ভগবানের কাছে আসি প্রার্থনা জানাই। স্টার ক্লাবের প্রতিবারের মতন এবারও পবিত্র ঈদ পালন করলো। 27-এর ঈদ এরা প্রত্যেকবার পালন করে। 27 মানে 27 রোজাটায় দিনে এরা আজকের দিনটা খুব শুভ দিন, সেই জন্য এই দিনটা এরা বেছে নিয়েছে। প্রত্যেকবার এইভাবেই ঈদ করে এসেছে। এই স্টার ক্লাবের প্রত্যেক সদস্যকে, সভাপতিকে, সবাইকে আমি অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা বার্তা জানাই। এবং এরা শুধু ঈদ বলে নয়, এরা বছরের মধ্যে কালী পূজাটাও আছে, কালী পূজাও করে, অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও করে। অনেক সময় এরা কাপড় টাপড় দান করে। আজকেও এরা বস্ত্র কিছু দান করবে, গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিবে। আর এছাড়া আপনার এখানে
আমাদের মুসলিম কমিউনিটি যারা রোজা করেছেন তারা প্রচুর লোক এসেছিলেন, প্রায় 400-500 লোকের উপর এখানে আজকে রয়েছিলেন। তার মধ্যে আমাদেরকেও নিমন্ত্রণ করেছে, যেহেতু আমরা হিন্দু মুসলিম মিলে একসঙ্গে আমরা মোটামুটি যে কোনো পুজো পরব প্রত্যেকটাতে আমরা অংশগ্রহণ করি। এইভাবে করে আমাদের যাতে বাকি দিনগুলো কেটে যায় সেই জন্য আমরা কামনা করব, এবং সামনের দিনে ঈদ খুব ভালোভাবে পালিত হোক। অগ্রিম শুভেচ্ছা প্রত্যেককে জানালাম। স্যার, আপনি এই মুরারো স্টার ক্লাবের চেয়ারপারসন, সেই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আমি চেয়ারপারসন কালী পুজোর চেয়ারপারসন, কালী আপনার পুজোর অনুভূতি? চেয়ারম্যান, কালী পুজোর চেয়ারম্যান অনুভূতি মানে প্রতিবারের মতনই এবারও করেছে। আর স্টার ক্লাব খুব এইসব ব্যাপারে সবসময় এগিয়ে থাকে, তার জন্য তো খুবই আমরা খুশি। আর সেই জন্য আমরাও হাত বাড়িয়ে দিই অনেক সময়, যে যেমনভাবে পারে যতটা সাহায্য করে আমরাও যতটুকু পারি আমরাও সাহায্য করি। এইভাবে আমরা স্টার ক্লাবের পাশে আমরা সবসময় আছি, সবসময় থাকবো। আজকে মুরারো স্টার ক্লাবে ইফতারে মেহফিল, এই বিষয়ে আপনার কি বক্তব্য? ইফতার মেহফিল আমি প্রায় প্রত্যেক বছরই এখানে আসি। শুধু ইফতার বলে নয়, এরা প্রত্যেক বছর সারা বছর ব্যাপী ইফতারের সাথে সাথে সারা বছরব্যাপী সমাজ কল্যাণমূলক প্রচুর কাজের সঙ্গে যুক্ত থাকে। মেয়ের বিয়ে দেওয়া থেকে শুরু করে সব রকম কাজের সঙ্গে এরা সমাজের কাজের সঙ্গে যুক্ত থাকে। তাই এই ক্লাবের পাশে থাকতে পেরে, এদের সঙ্গে থাকতে পেরে আমরাও ধন্য, এবং আমরা আগামী দিনে সর্বক্ষণ এদের পাশে যেভাবে ছিলাম আগামী দিনেও সেভাবেই পাশে থাকবো। এবং এই যে কাজ স্টার ক্লাব যে মুরারের বুকে করে চলেছে, আমি চাইবো যে এই কাজ আরও বেশি পরিমাণে আগামী দিনে এরা করবে, এবং আমাদের সহযোগিতা যেখানে প্রয়োজন হবে আমরা অবশ্যই পাশে থাকবো। এত দূর থেকে এলেন আপনি, এই বিষয়ে দূর কাছের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে এর সঙ্গে আমার তো মনের টান, এর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, আত্মার টান। তার জন্য যখনই বলে তখনই চেষ্টা করি, এবং সর্বদাই সব রকম প্রোগ্রামেই অ্যাটেন্ড করার চেষ্টা করি। তাই যেখানে আত্মার টান থাকে সেখানে দূরত্বও খুব কম হয়ে যায়, ছোট হয়ে যায়। আজকে হয়তো সেটাই হয়েছে। ধন্যবাদ দাদা। আজকে মুরারো স্টার ক্লাবে ইফতার, এই বিষয়ে আপনি কি বলবেন? এই ইফতার পার্টিটা আমরা আজ থেকে পরপর 5 বছর ধরে করে আসছি। আমাদের স্টার ক্লাবের প্রত্যেকটা সদস্যর সহযোগিতায়, আমাদের স্টার ক্লাবের ছেলের এই সহযোগিতাটা যদি আমাদের এরকমভাবে থাকে তো আমরা আশা করছি প্রতি বছরের জন্য আমরা কোনো ব্যাপার নাই, আমরা প্রতি বছর এরকমভাবে করবো। আর সঙ্গে আজকে যেমন বস্ত্র বিতরণটা করলাম, এটা করার চেষ্টা করব। এই যে আজ মুরারো স্টার ক্লাবে ইফতারের জন্য এত আয়োজন, এই নিয়ে আপনি কি বলবেন? এটা তো আজকে নতুন নয়, স্টার ক্লাব দীর্ঘদিন ধরে এই 28 রোজাতে, এই পবিত্র মাস রমজান মাসের এই 28 দিন, রোজার আজকে 28 দিনের দিন প্রতি বছরই এরা এরকম আয়োজন করে। শুধু মানে যে ইফতারের আয়োজন করে তা না, মানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে জড়িত কোনো দুস্থ মেয়ে যার বিয়ে দিতে পারছে না বা ভোজ করতে পারছে না, সেখানে সাহায্য করা, দুর্গাপুজোর ব্যবস্থা করা, কালী পুজোর ব্যবস্থা করা, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। মানে এরা এত সারা বছর, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা যদি বলিষ্ঠ উদাহরণ বলা যায় মুরারো স্টার ক্লাব, এর থেকে আর বেশি কিছু বলার নাই। ঝুনুদা, তুমি তো এই ক্লাবের সদস্য, এই বিষয়ে তুমি কি বলতে চাও? এই বিষয়ে বিশেষ কিছু বলার বলতে, প্রতি বছরের ন্যায় আমরা এবছরও ইফতার পার্টির আয়োজন করেছি, এবং মুরারোবাসী জানে যে স্টার ক্লাব কীভাবে মানুষের সাথে এবং পাশে থাকে। আর আমরা যে পরিবার থেকে বিলং করি, সেই পরিবারের সকল সদস্যরা এখানে আছেই। আমরা একটা ছত্রছায়ার মধ্যে থাকি। আর একটা বার্তা দিতে চাই মুরারোবাসীকে, যে আমরা যেভাবে স্টার ক্লাব যে সদস্যরা হিন্দু মুসলমান একত্রিতভাবে সমস্ত প্রোগ্রাম অনুষ্ঠানগুলো একসঙ্গে করে, এবং আগামী দিনে সেটা যেন বজায় থাকে, সেই বার্তাটাই মুরারোবাসীকে। बहुत ही लाजवाब प्रोग्राम है स्टार क्लब के द्वारा, और पिछले साल भी हम आए थे यहाँ। यही कारण है कि नलाटी को छोड़ के हम मुरारी में समय देते। यहाँ का स्टार क्लब का जो सदस्य बहुत ही लाजवाब है, और इस तरह का वेलफेयर का प्रोग्राम बराबर ये लोग करता है। काली पूजा हो, छठ पूजा हो, या किसी गरीब बच्चे का शादी करना हो, मैं कल्चर को इसके लिए बहुत बहुत बधाई देता हूँ। और यहाँ पता ही नहीं चलता कौन हिंदू है, कौन मुसलमान है, या किस संप्रदाय का है।
जो भारत की खूबसूरती है, अनेकता में एकता, वो मुरारी का प्रोग्राम उसका सिंपल है। और ये ऐसा अगर भाईचारा परिवेश में बना रहे तो सारा विवाद ही खत्म हो जाएगा और भारत जो है विश्व का फिर विश्व गुरु बनेगा, इसमें कोई शक नहीं। बस सबके मन में रहना चाहिए मानव है, मानव धर्म ही सबसे बड़ा धर्म होता है। जात पात और संप्रदाय ये लोगों से लेकर नहीं आए, सबका जन्म एक समान होता है और मरता भी है किसी। इसीलिए मैं स्टार क्लब को फिर एक बार बहुत बहुत धन्यवाद करता हूँ। इस टाइप का आयोजन करे तो हम लोग बड़ा समय निकाल के जरूर आऊंगा। जय हिंद।